أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله علم البلاغة تعرف البلاغة علم البلاغة হলো বালাগা শাস্ত্র তারিফুল বালাগা হলো বালাগার পরিচিতি একটু পড়লে আমরা বুঝবো ইনশাআল্লাহ হোয়াট ইজ বালাগা বালাগা আমা আলাইনা ইল্লাল বালাগ আছে না একটা পৌঁছানো আমাদের উপর কোনো দায়িত্ব নাই বাট দেন কি প্রিচিং আমা আলাইনা ইল্লাল বালাগ বালাগুল মুবিন স্পষ্টভাবে পৌঁছানো ছাড়া আমাদের কোনো দায়িত্ব নাই পৌঁছানো শেষ সীমা পরিণত হওয়া আর এইখানে সাবজেক্ট হলো তিনটা জিনিস শ্রোতা স্থান এবং পরিস্থিতি এটাকে আরবিতে বলে মুক্তাদাল হাল খুব পরিচিত শব্দটা মুক্তাদাল হাল আমি কার সামনে কথাটা বলতেছি আমি একটা কথা বলবো শিক্ষিত সমাজের কাছে একভাবে বলবো যারা কম শিক্ষিত তাদের কাছে আরেকভাবে বলবো যারা এটা সম্বন্ধে জানে তাদের কাছে আরেকভাবে বলবো এটা হলো মুক্তাদাল হাল ওকে এই শব্দটা খুব ইম্পর্টেন্ট মুক্তাদাল হাল মুক্তাদাল হাল হলো কি এই যে শ্রোতা স্থান এবং পরিস্থিতি আমি দৌড়াচ্ছি আর কথা বলতেছি কোন স্টাইলে ওকে আমি একটা বাজারে কথা বলছি মুক্তাদার হাল অনুযায়ী স্পষ্ট সুন্দর ভাষায় মনের ভাব প্রকাশ করা আমরা মিলিটারিতে আমরা সবাই JSSDM পড়ছিলাম তাই না প্রথম দিকে চ্যাপ্টারে আমরা মনে আছে ব্রেভিটি ক্ল্যারিটি সিম্পলিসিটি তারপরে অ্যাভয়েডিং জার্গন অন অল দিস থিং আসলে ওইটাই হলো বালাগা ওইটার অ্যাপ্লিকেশনটাই বালাগা তো আমরা এই জিনিসগুলো আমরা দেখে আসছি হয়তো শব্দের মধ্যে আমরা এগুলি ইউজ করিনি ইলমুল বালাগা এমন একটি জ্ঞান যা ভাষার সৌন্দর্য নির্ভুলতা এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সঠিক শব্দের ব্যবহার শেখায় সহজ কথা কখন কার সামনে কিভাবে কথা বলতে হবে তা জানাই হলো বালাগা এখন বালাগার সাথে আরেকটা জিনিস সম্পৃক্ত সেটা হলো ফাসাহা বা স্পষ্টতা হওয়া সেটা হলো আগে জিনিসটা যেটা আমি বলছি যে শব্দটা ব্যবহার করছি ওটা স্পষ্ট হতে হবে তারপরে বালাগাতে উপনীত হওয়া যাবে ওকে আরেকটু আগে আমরা বুঝবো ইনশাআল্লাহ এটা হলো ফাসাহাত তো ফাসাহাত কি ফাসাহাত শব্দের অর্থ হলো স্পষ্টতা এটা হলো কি উচ্চারণে একটা শব্দ উচ্চারণ করতে কঠিন লাগতেছে না ব্যাকরণগত নির্ভুলতা থাকতে হবে এবং শুনতে বিক্ষুটে শোনাবে না তাহলে ওই শব্দ বা ওই শব্দ দিয়ে যে বাক্য গঠিত হয় ওটা হবে ফাসিহ আমি একটু জাস্ট ফর অ্যান আওয়ার আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো একটু ইউটিউবে গিয়ে এটা একটু সার্চ দিতে কেন সার্চ দিতে এই জন্য আমি যে কথাগুলি বলতেছি আমার থেকে ভালো ভালো অনেক স্কলার যদি একই কথা বলে তাহলে তোমার মনের মধ্যে গাঁথবে জিনিসটা একদম মুখস্থ করার দরকার নেই তাই না এম আই কারেক্ট তাহলে একবার আমরা একটু মাঝে মাঝে একটু গিয়ে দেখবো বালাগা মানে কি বোঝায় অনেকগুলি লেকচার আছে 150 200 250 300 লেকচার আছে বালাগার তত কিছু আমাদের দরকার নেই আমাদের ফান্ডামেন্টাল ওকে তাহলে এখন ফাসাহাত হলো ভাষার বিশুদ্ধতা এবং সাবলীল প্রকাশ যেটাকে আমরা এলিকোয়েন্স বলি তাই না ইংরেজিতে তার স্পিচ ইজ এলিকোয়েন্ট এগুলি আমরা ব্যবহার করি তাহলে ফাসা হলো ভাষা স্পষ্ট পরিচ্ছন্ন এবং ব্যাকরণগত ভাবে ত্রুটিমুক্ত এটা ফাসুয়া ইয়াফসুহু এটার মাসদার বিশুদ্ধ হওয়া একটি শব্দ বা বাক্য তখনই ফাসি হবে আগে এটা ফাসি হতে হবে তারপরে এটা বালাগাতে উপনীত হবে যখন এটা শুনতে ভালো লাগে উচ্চারণ করা সহজ এবং অর্থ পরিষ্কার তাহলে ফাসাহাতের স্তর হলো তিনটা কি ফাসাহাতুল কালিমা শব্দটা ফাসি হওয়া শব্দটা ঠিক মতো করেছে কিনা ফাসাহাতুল কালামি এটা এখানে ভুল আছে একটু কালামি হবে হ্যাঁ
বাক্যের ফাসাহা, হ্যাঁ, বাক্যের ফাসাহা। আর ফাসাহাতুল মুতাকাল্লিম, যে বলবে, সবকিছু ঠিক আছে কিন্তু বলাটাও ঠিক মতো হলো না, তাহলে পুরো জিনিসটার ফাঁসি হলো না। হ্যাঁ, তাহলে ফাসাদের এই তিনটা ধরন, এগুলি হয়ে গেলে তারপরে ফাসা হবে। এখন ফাসাদুল কালিমা মানে কি, এখানে ছোট্ট করে লেখা আছে হোয়াট ইজ ফাসাদুল কালিমা। আমি যা বলছি তাই। যেমন এর একটা শব্দ হুক, উক, তাই না? এটা হলো এক ধরনের ঘাস, কিন্তু ঘাসের আরো সুন্দর নাম আছে, উজবুন, নাবাতুন, কত সুন্দর শব্দ না? তাহলে এটা ফাঁসি হয়নি, বাকিগুলি ফাঁসা। এটা হলো ফাসিয়াতুল কালিমা। কালিমা হলো শব্দ, আর কালাম হলো সেন্টেন্স বা জুমলা। বাক্যের ফাসাদ হলো এই যে শব্দগুলি একসাথে মিলে যদি একটা সেন্টেন্স হয় এবং ওই সেন্টেন্সটা আবার কঠিন হয় না, শব্দের বিন্যাসের কারণে পড়তে অসুবিধা হয়, তাহলে কালেমাটা ফাঁসি হলো না। এখানে এই একটা সেন্টেন্স দেওয়া আছে, কুরবা কারবি হার বিন কারবুন, এটা দিয়ে একটা অল্টারনেটিভ হলো এটা, আল কাবরু ফি মাকানিন বাইদিন, একই সেন্টেন্স। সো এটা হলো ফাসি, এটা হলো অফাসি। আর মোতাকাল্লিম, যেটা হলো বক্তার নিজস্ব ঢঙের উপরে নির্ভর করে তার ভাষা হবে। তাহলে একটা বাক্য কিংবা শব্দ ফাসাহাতের জন্য যে জিনিসগুলি আমাদের দরকার, শব্দগুলি কঠিন না হওয়া, শব্দগুলি বসালে পরে পড়তে অসুবিধা না হওয়া, এবং শেষে যে বলবে তার বক্তার ফাসাহাত থাকতে হবে। এবার আসি আমরা আসল সাবজেক্টে, ইলমুল বালাগা। ওকে, এই যে ইলমুল বালাগা, অলংকার শাস্ত্র, একটা জিনিসকে অলংকার পূর্ণ করা, এটা তিনটা শাখা আছে ইলমুল বালাগা। প্রথমটা হলো ইলমুল মাআনি, সিমেন্টিক্স, শব্দার্থ বিজ্ঞান। ইলমুল মাআনি, এই যে ওয়ার্ডগুলি সাজানোর পরে, সেন্টেন্সগুলি সাজানোর পরে, কিংবা ওয়ার্ডকে ডানে বামে সরানোর পরে, ওয়ার্ডকে উল্লেখ না উল্লেখ করে কিভাবে এই জিনিসটা বালাগাতে পরিণত হয়, সেটা এই এই অংশে আলোচনা করা হয়। ইলমুল বায়ানি, বয়ান করা। হ্যাঁ, তো বয়ান করতে গেলে কি করতে হয়? কখনো আমাদের কিছু জিনিস ইমাজারি আসে, হ্যাঁ, যেটা দেখা যায় না, চিন্তা করতে হয়, মেটাফর আসে, রূপক আসে। আরেকটা হলো ইলমুল বাদি, শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারের অংশ। তো আমরা একটা একটা করে আগাইলে আমরা অনেক কিছু ইনশাল্লাহ ভালোই বুঝতে পারবো আশা করি। এখন আসি ইলমুল মাআনি। হোয়াট ইজ ইলমুল মাআনি? শব্দার্থ বিজ্ঞান। এই শাখায় জানা যায় কিভাবে বাক্যের গঠন পরিবর্তন করে। দেখো, এগুলো একটা বাক্য, এটার গঠন পরিবর্তন করে পরিস্থিতি চাহিদা অনুযায়ী পূরণ করা হয়। বাক্যটা একই জিনিস, কিন্তু পরিস্থিতি ডিমান্ড করে এইভাবে বলা, সেটাই হলো এই শাখার কাজ। যেমন উদাহরণ দিয়েছে, একটা যে সাধারণ বক্তব্য, আমি তোমাকে বললাম আমি কালকে ছুটিতে যাব। আরেকটা হলো জোর দিয়ে বলা, আমি যাবই। আরেকটা প্রশ্ন করা, আমি কি যাব না? বা আদেশ নির্দেশের সূক্ষ্ম ব্যবহার, এই অংশটা ইলমুল মাআনিতে আলোচনা করা হয়। চলো আমরা যাই, এক এক করে আগাই। আই হোপ থিংস উইল বি ক্লিয়ার। এবং আমি চেষ্টা করেছি যথেষ্ট, আমি বলবো যে ওকে, এরকম নট, ইনশাল্লাহ ইট উইল বি ভেরি রেয়ার। চলো আমরা শুরু করি। এখন এই যে ইয়েটা, ইলমুল মাআনি, এর প্রথম যে জিনিসটা ডিসকাস করে সেটা হলো আল খাবারু আল ইনশাউ। আল খাবারু আল ইনশাউ, এইখানে এই খবর এবং ইনশা বলতে ওই জুমলাতুল ইসমিয়ার খবর বুঝাচ্ছে না, এটা হলো জুমলাতুল খাবারিয়া এবং জুমলাতুল ইনশাইয়া। এই জিনিসটা একটু আমি মনে হয় তোমাদেরকে একটু 6 পাতায় ফেরত নেব, জুমলাতুল ইনশাইয়া এবং জুমলাতুল খাবারিয়া।
I will need to go back to 6 pages. একটু উল্টা হতো যে দেখো দেখো তো বাক্যের প্রকারভেদ এখানে আছে লাস্ট পেজে। ওকে, আমরা মেইনলি জুমলা পড়েছি জুমলাতুল ফাইলিয়া এবং জুমলাতুল খাবারিয়া। তাহলে জুমলাতুল ইসমিয়া পড়েছি, জুমলাতুল ফাইলিয়া পড়েছি। ওকে, জুমলাতুল ফাইলিয়া সমস্যা নাই, ফেল দিয়ে শুরু হবে এবং ফাইল ফাইল মাফউল। জুমলাতুল ইসমিয়াতে মুবতাদা খবর থাকবে। হ্যাঁ, ওকে। এখন আরেকটা জুমলা আছে, ওই জুমলাকে বলে জুমলাতুল ইনশাইয়া। এখন জুমলাতুল ইনশাইয়াটা কি এটা একটু বুঝি, এটা ইউ উইল এনকাউন্টার। আচ্ছা, জুমলাতুল ইনশাইয়ার আরেকটা অপোজিট হলো জুমলাতুল ইসমিয়া। ইনশাইয়া জুমলাতুল ইসমিয়া, আরেকটা হলো জুমলাতুল খাবারিয়া। আমি যেন কনফিউজ না করি আবার বলি, একটা হলো খাবারিয়া আর একটা হলো ইনশাইয়া, এই দুইটার মধ্যে পার্থক্য আমি করি। খাবারিয়া হলো এমন সেন্টেন্স যেখানে যে বক্তা, তাকে তুমি সত্যবাদী অথবা মিথ্যাবাদী কোশ্চেনের কারণে সিচুয়েশন দিয়ে করতে পারো। মনে করো একজন বলল যে আমি স্কুলে যাই, তার এই যাওয়ার ব্যাপারটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তা এটা হলো খাবারিয়া। আর ইনশাইয়াটা কি? দেখো, আমি যদি বলি সে মেরেছে কিংবা সে মারে, ওকে, এইখানে এই যে সে মারে, ঘটনা ঘটে গেছে এবং এর মধ্যে ঘটনাটা সত্য, কিংবা বক্তাকে এখানে সত্যবাদী অথবা মিথ্যাবাদী প্রতিপন্ন করা যায় না। যেমন এর হামনা, আমাদেরকে রহম করো। দেখো তো এইখানে যে আমি বললাম আমাদেরকে রহম করো, এই কথার মধ্যে সত্যবাদিতা অথবা মিথ্যাবাদিতা বক্তার আনা যায় না। কলমটি সুন্দর, হম, এখানে বক্তার কথাতে সত্যবাদিতা অথবা মিথ্যাবাদিতা আনা যায়। হয়তো কলমটা সুন্দর না, সে বলছে কলমটা সুন্দর। লা তাকফুর, কুফরি করো না। এই ধরনের গুলি হলো জুমলাতুল ইনশাইয়া। তাহলে আমর, নাহি, এই ধরনের জিনিসগুলিকে জুমলাতুল ইনশাইয়া বলে। ওকে, চলো আমরা ফেরত যাই এখানে। আচ্ছা, আহ আমরা একটা একটা করে ইয়ে বলবো আর একটা কথা এখানে পরে আসবো। তাহলে এখানে একটু বলে নেই। তাহলে খবর এবং ইশা এই দুইটা আইটেমের মধ্যে আলোচনা করা হয়। তাকদিম, কাদ্দামা ইউকাদ্দিম, তাকদিম তাখির, আখারা ইউআখির, আগে পিছে করা। ক্লিয়ার তো, তাই না এই অংশটা? ইজাজ, ইজাজ হলো একটা বক্তব্য এরকম, এটাকে সংক্ষেপ করা। ইতনাব, এটাকে বিস্তৃত করা, বক্তব্য এইটুকু আর একটু বাড়ায় বলা। আর মুসাওয়াত হলো যতদূর প্রয়োজন অতদূর বলা। তাহলে প্রথমটা বললাম কি, খবর এবং ইনশা। দ্বিতীয়টা বললাম তাকদিম তাখির। আরেকটা বললাম ইজাজ, ইতনাব এবং মুসাওয়াত, সংক্ষেপ করা, বিস্তৃত করা এবং সমান সমান যতদূর দরকার। জিকির এবং হজফ, উল্লেখ করা এবং উল্লেখ বাদ দেওয়া, হজফ করা। ইতলাক এবং তাকঈদ, ইতলাক হলো মুতলাক, কোনো শর্ত নেই, নর্মাল, তুমি যাও। তাকঈদ হলো তুমি 2 ঘন্টার মধ্যে যাও। একটা হলো সাধারণ রাখা, শর্তযুক্ত করা। এটা এটা বোঝা তারিফ এবং তানকির। তারিফ, আল্লাহ ইউআরিফু, তারিফ হলো
নির্দিষ্টকরণ, তানকির নাক্কারা ইউনাক্কিরু, তাই না? তানকির অনির্দিষ্টকরণ। ওয়াসাল এবং ফসল, ফসল হলো যুক্ত করা, দুইটা জিনিসকে যুক্ত করা, আর ফসল হলো দুইটা জিনিসকে আলাদা করা। আর একটা হলো কসর, সীমাবদ্ধকরণ বা নির্দিষ্টকরণ, এটাও নির্দিষ্টকরণ অর্থ দেয়। ওকে, আমরা একটা করে আগেই উদাহরণ দিব, তারপরে ইনশাআল্লাহ জিনিসগুলি সুন্দর করে ক্লিয়ার হবে, আই হোপ ইনশাআল্লাহ। তাহলে আল খাবারু, আল খাবারু আল ইনশাউ, তাহলে আমরা বলছি এখানে খবর এবং ইনশা, যে প্রথমটা, এটা আলোচনা। তাহলে যে বাক্য দ্বারা কোনো বিষয়ের তথ্য দেওয়া হয়, যে বাক্য দ্বারা কোনো বিষয়ের তথ্য দেওয়া হয় এবং এই বক্তব্যটি বাস্তবতার নিরিখে সত্য কিংবা মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে, তাকে খবর বলে বা বিবৃতিমূলক বাক্য বলে। তাহলে এখানে খবর, খেয়াল রাখতে হবে, এটা মুবতাদা খবর না, এটা হলো জুমলাতুল খাবারিয়া। আর যে বাক্য দ্বারা নতুন কোনো অনুজ্ঞা, রিকোয়েস্ট, আদেশ, নিষেধ, আকাঙ্ক্ষা, অনুভূতির সৃষ্টি হয় এবং যে বক্তব্যটি বাস্তবতার নিরিখে সত্য বা মিথ্যা কোনোটাই বলার সুযোগ থাকে না, তাকে ঈর্ষা বলে। ওকে, এখন খবর কিভাবে এটা বালাগার অংশে কাজ করে আসি। খবর তখন জুমলাতুল খাবারিয়া, টি শ্রোতার অবস্থা ভেদে স্বাভাবিক বাক্য। এখন দেখো, খবরের মধ্যে এখন তুমি বালাগা কিভাবে আনবা, কোথায় বালাগা দেখবা? জুমলাতুল খাবারিয়া হলো কি? একটা জেনারেল স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট যেটাতে বক্তাকে তুমি সত্যবাদী অথবা মিথ্যাবাদী বলা যায়, আদেশ, অনুজ্ঞা এগুলি না। স্বাভাবিক বাক্য একটি জোরদার শব্দ সহ বাক্য, কসম ছাড়া বা কসম সহ একাধিক জোরদার বাক্য দিয়ে উপস্থাপন করা যায়। তাহলে এটার এখন আসো স্বাভাবিক বাক্য। স্বাভাবিক বাক্য কি? নাজাহা জাইদুন ফিল ইমতিহানি, জায়েদ পরীক্ষায় পাশ করেছে, শেষ। এখন দেখো, আমরা যে বলছিলাম না, কাকে কথা বলতেছি সেই কথাটা আমাকে খেয়াল রাখতে হবে বক্তব্য বলার সময়। এখন মনে করো এটা পরিবারের মধ্যে কথা হচ্ছে, সবাই জানে না পরীক্ষা পাশ করা, এভরিবডি নোজ সে পড়াশোনা করছে। এমন জায়গায় বলা হচ্ছে যারা হয়তো বিশ্বাস করতে চাবে না, তার একটি জোরদার বাক্য সহ। তাহলে প্রথমটা হলো খাবারুল ইবতিদাই, স্বাভাবিক বাক্য। খাবারুত তালাবি, এটা কি? এটা দিচ্ছে ইন্না জাইদান নাজাহা ফিল ইমতিহান। স্টেটমেন্ট, ইনফরমেশন কিন্তু একটাই, জায়েদ পরীক্ষা পাশ করেছে। পরেরটা কসম সহ বা কসম ছাড়া, আল্লাহি ইন্না জাইদুন লানা লানাজিহুন ফিল ইমতিহানে, এটা ইন্না জাইদান হবে। এখানে একটু ভুল আছে, আল্লাহ ইন্না জাইদান, ইন্না জাইদান লানাজিহুন ফিল ইমতিহানে। তাহলে এখানে কসম সহ এবং তাকিদ আসছে, তাই না? তাইলে একটা জিনিস দেখো কতভাবে উপস্থাপন করা যায়। তোমার কোনখানে স্বাভাবিক বললে হবে, কোনখানে একটা জোর দিলেই হবে, কোনখানে অনেকগুলি জোর দিতে হবে। হম তো কোরআনের ব্যবহার কি? মনে করো একটা বাক্য মদিনাতে যখন ইয়েদের জন্য নাজির হয়, মুসলমানদের জন্য নাজির হয়, এক স্টাইলে হবে। মক্কায় যখন কাফেরদের উদ্দেশ্যে নাজির হয়, একই জিনিস, স্টাইলটা চেঞ্জ হতে পারে, তাই না? মুক্তাদাল হাল আমরা যেটা বলছি। এখন কোরআনের একটা এক্সাম্পল দেখো, ফালাকাল ইনসানা, তিনি সৃষ্টি করেছেন মানুষকে, মিন সলসালিন, সলসাল থেকে কাল ফাক্কার, যেন তা পোড়ামাটি। তাহলে এটা কি স্বাভাবিক বাক্য, তাই না? ওকে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, একটা ইয়ে দিয়ে দিল, কি তাকিদ দিয়ে দিল। ক্বালু রব্বুনা ইয়ালামু, ক্বালু রব্বুনা
তারা বলল আমাদের, তারা বলল রব্বুনা, আমাদের রব ইয়ালামু, জানেন, ইন্না, নিশ্চয়ই আমরা, একটা থাকি, ইলাইকুম, ইন্না ইলাইকুম, তোমাদের প্রতি, লামুর সালুর, আরেকটা থাকে। রাসূলুল্লাহ বললেন আমাদের পরিপালক জানেন যে নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি অবশ্যই প্রেরিত রাসূল। তাইলে এই যে ইন্না এখানে ব্যবহার করলো একটা তাগিদ, এখানে আরেকটা তাগিদ আসলো, এই যে ব্যবহারগুলি কেন ব্যবহার হইলো? হ্যাঁ, দেখো এটা কাদের বলছে, কাদের সামনে বলছে? মুক্তাদাল হাল, ওই সমস্ত বিবেচনা করে এই সমস্ত ভাবে সেন্টেন্স গুলি গঠিত হয়। ওকে, নেক্সট আছে ইনশা। অন্যদিকে ঈর্ষা তথা জুমলাতুল ঈর্ষা হলো পরিস্থিতি, বক্তা এবং শ্রোতার সম্পর্কের ভিত্তি করে একটি প্রশ্ন কখনো ধমক, প্রশ্ন করা কিন্তু ওটা হয়ে যায় ধমক, একটি আদেশ কখনো প্রার্থনা, আমরা শব্দটাতে বা আদেশ সূচক শব্দ কিন্তু হয়ে যাবে সাবজেক্টিভেশন, একটি নিষেধাজ্ঞা কখনো সান্ত্বনা হয়ে ওঠে। এই রূপান্তরিত হচ্ছে চেনা এবং বোঝার চাবিকাঠির এই সাথে এই জিনিসটা বোঝা যাবে। ওকে, এগুলি আমরা জানি। দেখো, লা তাহজান, ডোন্ট ওয়ারি, এটা কিন্তু আদেশ, তাই না, নিষেধ। ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে এই নিষেধাজ্ঞাটার আসলে অর্থটা কি? ধমক দেওয়া হয়েছে এখানে? বুঝে আসতেছে Yes, একটু? sir. কারণ এই সোফা ক্লিয়ার? স্যার বোঝা যাচ্ছে স্যার। বুঝা যাচ্ছে, হ্যাঁ। প্রথম দিন তো প্রথম সাবজেক্ট একবারই আলোচনা করা হয়েছে, জীবনে তো এটা দেখিনি, আমার জন্য অলমোস্ট নিউ। ওকে, একটি নিষেধাজ্ঞা কখনো সান্ত্বনা হয়ে যায়, তাই না? তাহলে লা তাহজান, এটা নিষেধ সূচক বাক্য না, বাট এটা কিন্তু সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে। একটি আদেশ কখনো প্রার্থনা হয়ে যায়, রব্বি ইগফির, আদেশ কিন্তু ইগফির, ক্ষমা কর, তার এটা হলো কি প্রার্থনা। একটি প্রশ্ন কখনো ধমক বা তিরস্কার হয়ে যায়। দেখো প্রশ্ন কি করেছে, আ তা'মুরুনা, তোমরা আদেশ করো, আ হলো প্রশ্ন, তোমরা কি আদেশ করো, নাস, মানুষকে, বিল বিররে, ভালো, অতানসাউনা, এবং তোমরা ভুলে যাও, আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে। তাই এখানে প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নটা কি ছিল? এটা ছিল। তো এটাতে আসলে কেন এটা করা, ট্রান্সলেশনটাকে ভালোভাবে উপলব্ধি করার জন্য। হুম, তাই না? আতা'মুরুনা নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও, অতানসাউনা, এবং তোমরা ভুলে যাও, আনফুসাকুম, তোমাদের নিজের সম্পর্কে। এটা হলো আমাদের ইনশা। তাহলে আমরা খবরে পাইলাম সাধারণভাবে বলা, তাকিদ, এক বা একাধিক তাকিদ দিয়ে বলা, আর ইনশাতে পাচ্ছি কি আদেশ সূচক, নিষেধ সূচক এবং প্রশ্ন করে কি বুঝাইতে চাচ্ছে সেটার আলোচনা। আমাদের নেক্সট পয়েন্ট হলো তাকদিম এবং তাখির, আগে পিছে করা। এটা আমরা আলোচনা করেছি, আমরা ক্লাসে অনেক অনেক হয়েছে আমাদের এই জিনিসটা। আমি কাউকে একটু রিকোয়েস্ট করবো এই প্যারাটা একটু পড়ার জন্য অন মাই বিহাফ। আমি তো অনেকক্ষণ কথা বললাম, পড়ো। এনি ভলেন্টিয়ার? স্যার আত-তাকদিমু ওয়া তাখিরু। তাহলে তাকদিম হলো আগে পাঠানো, আগে করা, তাখির হলো পরে করা, মানে যেটা যেখানে ছিল তার আগে পরে করা। প্রসিড। ব্যাকরণের সাধারণ নিয়ম অনুযায়ী জুমলা ইসমিয়াতে প্রথমে মুবতাদা, তারপর খবর এবং শেষে মুতাআল্লিক হয়। ক্লিয়ার? জি স্যার।
নেক্সট। আবার জুমলা ফেইলিয়াতে প্রথমে ফেল, তারপর ফাইল, তারপর মাফউল এবং শেষে মুতাল্লিক হয়। শেষ। তাকদিম তাখির এর মাধ্যমে সাধারণত বাক্যের যে পদটি আগে আসার কথা তাকে আগে না এনে পরে আনা, কিংবা পরের পদ আগে আনার মাধ্যমে অর্থের মধ্যে বিশাল পরিবর্তন বা সৌন্দর্য তৈরি করা হয়। হুম। তাকদিম তাখির শেখার যে যে বাক্য কেবল ব্যাকরণ মেনে সহজভাবে বললেই হয় না, কখনো শ্রোতাকে চমকে দিতে হয়, কখনো সুসংবাদ আগে দিতে হবে, আর কখনো অর্থের মধ্যে একচ্ছত্র মালিকানা তৈরি করতে হবে। তার নিখুঁত রূপই হলো এই তাকদিম তাখির। জাজাকাল্লাহ খায়ের। এখন দেখো তাহলে এটার এক্সাম্পলটা কি? সাধারণ বক্তব্য। সাধারণভাবে কেউ যদি বলে, এবং এটাই হওয়ার কথা, না বুধুকা, আমরা আপনার ইবাদত করি, ফের তারপরে অ্যাটাচ প্রনাউন আসে, তাই না? নাসারাহু, সে একজন পুরুষ, তাকে সাহায্য করেছে। না বুধুকা কোরআনে এসেছে কিভাবে? কি হলো? এটা ছিল তাখির, ছিল তাকদিম করা হয়েছে, তাই না? স্যার, ইয়াকা না'বুদু। তাহলে এই যে ট্রান্সলেশনে এই যে ইটা আনিছে কিংবা কেবল এনেছে, কোত্থেকে আসছে? এটা এই সূত্র থেকে আসছে। এরপরে স্যার। কারেক্ট? Yes, sir. ওকে, নেক্সট। সাধারণভাবে অতুরজাউল উমুরু ইলাল্লাহ, সমস্ত বিষয় আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। অতুরজাউল উমুরু ইলাল্লাহ, এটা হলো মাজহুলের সিগা। শেষ। সাধারণ বক্তব্য। এখন ইলাল্লাহকে আগে দিয়ে দেখো, তুমি এটা কনস্ট্রাকশন দেখো। ফেল, হ্যাঁ, ফেল, মাজহুল, নাইবুল ফাইল, তারপরে মুতাল্লিক। সাধারণ স্টাইল। কোরআনে এসেছে কিভাবে? ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর। তাহলে এই যে দিকেই শব্দটা, আই হোপ দ্যাট দিস ইজ আলহামদুলিল্লাহ ভেরি মাচ ক্লিয়ার, তাই না? এখানে স্যার মোতাল্লিকটা প্রথমে দেওয়াতে এই জোর দেওয়া হলো স্যার, ওই যে দিকেই। তাকদিম তাখির এখানে বলে দিছে, সৌন্দর্য সৃষ্টি হয়, অর্থের পরিবর্তন হয়, তারপরে চমকে দেওয়া, সুসংবাদ দেওয়া, একচ্ছত্র মালিকানা আনা ইত্যাদির কারণে। নর্মাল স্ট্রেচার, আর এটা হলো নর্মাল। এখানে তাকদিম তাখির হলো তাকদিম তাখির। আগাতে পারি আমরা? যে কোনো সেন্টেন্সে আমরা কি স্যার এই তাহলে মোতাল্লিকটা আগে দেওয়ার অর্থই হলো যে এটাকে আমরা জোর দিয়ে ফেললাম? কারেক্ট, কারেক্ট। নর্মাল স্ট্রাকচারকে তুমি চেঞ্জ করলেই তুমি এর মধ্যে কিছু একটা করলা। Yes, sir. নর্মাল স্ট্রাকচার তো বলেই দিছে কি হবে। এখন আসি আমরা ইজাজ। বক্তব্যটা আমার এরকম, আমি সংক্ষেপ করবো। ইজাজ একটু বলে দেবো, তারপরে ইতনা আরেকটু বাড়ায় বলবো, আর মুসাবাত যতটুক বলা দরকার ওটুকুই বলবো। এক্সাম্পল দেখি, কোরআনের এক্সাম্পল দেখো। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। আরো কিছু আছে বলার, আসলে অতদূর বলে নেই, সংক্ষেপ। কি কিসাসের মধ্যে হায়াত আছে। হ্যাঁ, কিসাস হলো কি? জানের বদলে জান, জানের বদলে জান নিলে জীবন আছে, তাই না? যথেষ্ট ব্যাখ্যার বিষয় আছে, তাই না? সংক্ষেপ করে এখানে বলুন। এখন বিস্তৃত করা। বিস্তৃত করা দেখো, মুসা আলাহিসাল্লাম জিজ্ঞেস করছে তোমার হাতে কি?
উত্তর উত্তর হওয়ার কথা ছিল কি আমার হাতে একটা লাঠি। খেয়াল করো, তাই না? ইনস্টেড হোয়াট ডিড হি সে? ক্বালা, সে বলল, হি আসায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ, আতাওয়াক্কাউ আলাইহা, আতাওয়াক্কাউ আলাইহা, এটার উপর আমি ভর দিয়ে চলি। আহুশু বিহা, এবং এটা দিয়ে আমি তাড়াই, আলা গানামি, আমার গানাম কি জানি ছাগল, হ্যাঁ, বেড়া। অলিয়া ফিহা, এবং আমার জন্য এতে আছে মারিবু উখরা, এবং আরো অনেক কাজ। তাহলে এটার ব্যাখ্যা কি? মুসা আলাইহিসসালামকে, তাই না, ইফ ইউ রিমেম্বার আগের আয়াতে, তোমার হাতে এটা কি? উত্তর ছিল এটা বিস্তৃতভাবে বলছে। এখন কেন, প্রেক্ষাপট কি, কেন বলছে এটা? আমরা আমাদের সাধারণ জীবনে আমরা এগুলি দেখে থাকি, তাই না? কেউ একটু বেশি কথা বলে কিছু বেশি সময় কাটাতে চায় কারোর সাথে, এরকম একটা প্রবণতা থাকে। এখনো যত দোষ বলা দরকার সেটাই বলা। আমা তুকাদ্দিমু, এবং তোমরা প্রেরণ করো না, লি আনফুসিকুম, তোমাদের জন্য, না, এটা এটা ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল। আমা তুকাদ্দিমু লি আনফুসিকুম, এবং যা তোমরা তোমাদের জন্য প্রেরণ করো, মিন খাইরিন, ভালো, তাজিদুহু, তা তোমরা পাবে ইনদাল্লাহ। দেখো তো, এটাকে বাড়ানোও নাই, কমানোর কিছু নাই। তোমরা তোমাদের নিজেদের জন্য উত্তম যা কিছু প্রেরণ করবে, তোমরা তা আল্লাহর কাছে পাবে। এটাকে করেছে সংক্ষেপ, এটাকে করেছে বিস্তৃত। ওকে, এটা হলো এই তিনটার ব্যবহার। নেক্সট, কি বুঝা গেল তো, তাই না? জি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা জাস্ট টেকিং সাম আইডিয়া, এরপরে ঠিক আছে। আর আমি আবার বলি, এই একই জিনিস যদি তুমি আর দু একজনের মুখে থেকে শুনো, তোমার নিজের আর বসে বসে পড়তে হবে না। নেক্সট, জিকর এবং হজফ। এবার কে, শাহিন, আরেকবার চেষ্টা করো। আজ্জাকরু ওয়াল হাজফু। জিকর, জিকর, জাকরু ওয়াল জিকর ওয়াল জাকরুল হাজফ। হাজফু। জিকর মানে কি? স্মরণ করা, উল্লেখ করা। আর হজফ মানে হলো উজ্জ্বল রাখা, উজ্জ্বল রাখা। আগাম। সাধারণত ব্যাকরণের নিয়মে যে শব্দটি উল্লেখ না করলেও শ্রোতা সহজে বুঝে নিতে পারে, সেই শব্দটিকেও যখন বক্তা বিশেষ কোনো উদ্দেশ্যে স্পষ্ট মুখে উচ্চারণ করে তাকে জিকর বলা হয়। ঠিক আছে, তাহলে যেটা আসলে না বললেও আমার শ্রোতার বুঝতে কোনো অসুবিধা হতো না, বাট উল্লেখ করে, ওটা হলো জিকর, উল্লেখ করা। নেক্সট, অন্যদিকে বাক্যের কোনো অংশকে ব্যাকরণগতভাবে বাদ দেওয়া, কিন্তু বাক্যের বাকি অংশ দেখে শ্রোতা যেন সহজেই উজ্জ্বল শব্দটি বুঝে নিতে পারে, তাহাই হলো হাজফ। হায়ফ, হজফ, হাজফ হবে স্যার। উজ্জ্বল হওয়ার কথা হজফ। তাহলে যে অংশটা বাদ দিয়েছে, কিন্তু শ্রোতা সে কিন্তু বুঝে নিতে পারে আসলে কি বাদ দিছে, এবং এর অংশ, এর মধ্যে জেনারেলি কি কর্তা কর্ম বা তার অংশ বিশেষ, আমরা এটা দেখবো ইনশাল্লাহ। নেক্সট, আগাও। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে পরিস্থিতি ও শ্রোতার মানসিক অবস্থা বিবেচনা করে কখনো শব্দকে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আবার কখনো শব্দকে পুরোপুরি উজ্জ্বল রাখা হয়েছে। নিচে উদাহরণসহ দুটি বিষয় বিস্তারিত দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আসো আমরা একটা কোরআনের আয়াত দেখি, যখন উল্লেখ করা হয়েছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা, তোমাকে কি আমরা পাই নাই? আলাম ইয়াজিদকা, তোমাকে কি পাই নাই? আমরা কথাটা নাই, না, ইয়াজিদকা, ইয়াজিদা হুয়া, তিনি তিনি তিনি
তোমাকে কি পান নাই ইয়াতিম অবস্থায়, পাওয়া এবং তোমাকে আশ্রয় দিয়েছেন। ওয়াওয়াজাদাকা, ওয়াওয়াজাদাকা, এবং তিনি তোমাকে পেয়েছেন দল্লান, পথহারা, ফাহাদা, এবং হেদায়েত দিয়েছেন। ওয়াওয়াজাদাকা, এবং তুমি তোমাকে পেয়েছেন আইলান, হ্যাঁ, গরিব, নিঃস্ব, আগনা, এবং তুমি তোমাকে ধনী করেছেন। এখানে তোমাকে তোমাকে তোমাকে, তাই না? এটা হলো জিকর। এটা না থাকলেও একবার উল্লেখ করে বাকিটা উল্লেখ না করলেও কিন্তু চলতো, বুঝতে পারতো, তাই না? শ্রোতা বুঝতে পারতো, বা উল্লেখ করা হয়েছে। এখন যদি জিকর না থাকতো তাইলে এই বাক্যটা কেমন হইতো? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাহাওয়া ওয়া দাল্লান ফাহাদা ওয়া আইলান ফাআগনা, একই জিনিস, কিন্তু মিনিং একই। তাহলে এখানে জিকির করলে, জিকির সহ কোরআনে আসছে আয়াতটা, জিকির না থাকলে আয়াতটা কি হইতো সেটা এখানে দেখানো হয়েছে। এখন আসো, হাজাফ অবস্থা কোরআনে কি কি কিভাবে আসছে। হাত্তা ইজা জাউহা, হাত্তা অতঃপর, ইজা যখন, যা উহা তারা তার কাছে আসবে, অফতিহা এবং খুলে যাবে, আবুয়া বুহা দরজাগুলো খুলে যাবে। এরপরে কিন্তু কি হবে আর বলে নাই, তাই না? তো শ্রোতা বুঝে গেছে যে তারা যখন জান্নাতের কাছে উপস্থিত হবে তখন দরজাগুলো খুলে যাবে, তখন তারা কি করবে? ভিতরে ঢুকবে, তাই না? এটা হজফ করে দেওয়া হয়েছে। তাহলে হজফ না করলে কি হইতো? এই অদাখালুহা, এবং তারা তাতে প্রবেশ করতো, খালিদিনা ফি ফারিহিনা, চিরস্থায়ী ভাবে, চিরসুখী হয়ে। তাহলে এই যে উল্লেখ করা, কেন উল্লেখ করা হয়েছে, উল্লেখ করে কি ফায়দা পাচ্ছে, এখানে হজফ করে দিচ্ছে, তাই না? হজফ করে কি সৌন্দর্যটা আনার চেষ্টা করতেছে, আনা হয়েছে। এটি হলো আমাদের এই বালাগের স্টাডি। দেখো তো এই দুটো এক্সাম্পল সুন্দর হয়েছে কিনা বোঝার জন্য। আলহামদুলিল্লাহ স্যার, খুব সুন্দর হয়েছে। ওকে, এবার এটা একটু বলো, ইতলাক এবং তাকঈদ। হলো, ইতলাক হলো কোনো শব্দকে কোনো শর্ত, গুণ বা সীমাবদ্ধতা ছাড়া একেবারে মুক্তভাবে ব্যবহার করা। আর তাকঈদ হলো কোনো শব্দের সাথে শর্ত, বিশেষণ বা কোনো সীমা যুক্ত করে তাকে নির্দিষ্ট বা সীমাবদ্ধ করে ফেলা। ওকে, আমরা এখন কোরআনে আয়াত দেখি, সাধারণ রাখছি এটা, দেখো, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জ, হজের দিনগুলোতে 3 দিন রোজা রাখতে হবে। তবে হজের দিনগুলো 3 দিন রোজা রাখতে হবে। এখানে সাধারণ রাখছে, তাই না? ইতলাক, মাদি মুতলাক বলি আমরা একটা জিনিস, ইতলাক সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকাল হলো মাদি মুতলাক। তাহলে ইতলাক রেখে বলছে যে হজের দিনগুলোতে 3টা রোজা রাখতে হবে। এটাকে যদি এই অবস্থা আনতো, তাকে ঈদ দিত, শর্ত যুক্ত হতো, তাহলে কি হইতো, কি হইতে পারত? ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, 3 দিন রোজা রাখবে, মুতাতাবিয়াতিন, ক্রমানুসারে, তাই না, পরপর, ফিল হজ্জে, তাহলে এটা কি শর্ত যুক্ত করে দেওয়া। আরেকটা আসি, ফাকসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, সাধারণ রেখেছে, তাই না? যদি এটা এই জিনিসটাকে শর্ত যুক্ত করা হইতো তাহলে কেমন দেখাইতো? ফাকসিলু উজুহাকুম সালাসা মাররাতিন, 3 বার। তাহলে এখানে ইতলাক দেখানো হয়েছে, আর ইতলাক সারা হইতো তাইলে কি হইতো এটা আমরা দেখাইলাম। কোরআনে আসছে ইতলাক সহ, এখন কোরআনে আসছে তাকিদ দিয়ে। যেমন এখানে আরেকটা আয়াতি, ফাসিয়ামু শাহরাইনি, 2 মাস রোজা,
শাহরাইনে, মুতাতাবিআইনে, ক্রমাগত 2 মাস রোজা। তাহলে এটা শর্তযুক্ত হলো, তাই না? স্যার তাহরিরু, তাহরিরু হলো হাবজারা ইউহাদ্দিরু থেকে আসছে, রাকাবাতিন মুমিনাতিন। তাহলে মুক্তি দিতে হবে কৃতদাস। কিরম কৃতদাস? মোমেন কৃতদাস। শর্ত আছে কোরআন আয়াত। আর শর্ত না থাকলে কেমন হতো? তাহরিরু রাকাবাতিন, একজন কৃতদাস মুক্ত করো, অথবা সিয়ামু শাহরাইন, তাকে 2 মাস রোজা রাখতে হবে। তাইলে বেসিক্যালি এগুলি নর্মাল জিনিস, বাট একটু খেয়াল করা আমাদের। হ্যাঁ, এখানে শর্ত আছে, এখানে শর্ত নাই, ট্রান্সলেশন উঠাতে আহ, আহ, লাগে। বাট আমি যে বালাগা না বুঝলে কোরআন বুঝবো না, বিষয়টা এমনও না। হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিসটা যে ছোট ছোট প্রশ্নগুলি, কেন এটা আগে আনলো, কেন এটা পরে নিল, অ্যাটলিস্ট আগে পরের বিষয়টা তখন অনুধাবন করতে না পারলেও জিনিসটাকে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ওকে, নেক্সট হলো আমাদের আছে তারিফ এবং তানকির। এটা আমরা নামাজের পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত সোফার হাউ ডিড ইট গো, একটু কারো কেউ যদি ডিসকাস করো in 2 to 3 minutes before the break. শীটগুলো আমাদেরকে একটু দিয়েন স্যার। এই শীটটা দেওয়া হয় নাই বোধহয়, তাই না? স্যার না স্যার। আচ্ছা, দিয়ে দেবো, কালকের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখন আমি যেটা বলছিলাম যে একটু জাস্ট আজকেই একটু ইউটিউবে দিয়ে একটা জাস্ট লেসন অন বালাগা দিয়ে একটু সার্চ করে দেখো, তাহলে হয় কি, ওই যে বললাম তো, সেকেন্ড মাউথ থেকে শুনলে জিনিসটা ভালো বোঝা যাবে। এখন কারণ কোনো এই পর্যন্ত সো ফার সো গুড ইনশাআল্লাহ, আই হোপ, নাকি? স্যার, ভালো লাগছে স্যার, এই বালাগাগুলো আসলে আমরা যতই পড়ি ইন্টারেস্ট পাই স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তখন দেখো আল্লাহর বিশেষ রহমত, এই যে তোমরা অলমোস্ট 2 ইয়ার্স, তাই না? 16 মাস স্যার। অলমোস্ট 2 ইয়ার্স। আল্লাহর বিশেষ রহমত, এটা এত সহজ না এতগুলি সময় দেওয়া। চলো, লেটস গো ফর ব্রেক। আমরা ইনশাআল্লাহ নামাজের পরে বাকিটা। ক্লাসটা রেকর্ড দিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসটা দিয়েন স্যার, মানে লেকচারটা দিয়ে নিয়েতে ওই যে প্রিন্টেড কপি। ইয়েটা হ্যান্ড আউটটা। রাইট স্যার, রাইট স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা যেখানে আসছিলাম, আমরা ইলমুল মাআনি পড়ছিলাম। ইলমুল মাআনির তারিফ ও তানকির। তারিফ আল্লাহ ইউআরিফু থেকে তারিফ হলো নির্দিষ্ট করা, তানকির নাক্কারা ইউনাক্কিরু, তানকির হলো অনির্দিষ্ট। ওকে, শাহিন আসো কি? শাহিন নাই, কে আছে? কে পড়তে পারবে? somebody has to read. শাহিন আছে তো? মঞ্জুর? আসসালাম স্যার। কে? ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার মেজর মঞ্জুর স্যার। মঞ্জুর, পড়ো এটা। শুরু করো। আত-তারিফ التعريف التنكير স্যার। ওকে, প্রসিড। কল দিয়েছে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম স্যার। التعريف والتنكير নির্দিষ্ট এবং অনির্দিষ্টকরণ। ওকে, যখন কোনো বিষয় নিশ্চিত যে এই জিনিসটি কেবল একজনেরই বা এটি ছাড়া আর কোনো বিকল্প নেই, তখন তারিফ বা নির্দিষ্টকরণ ব্যবহার করা হয়। ওকে, কখনো কখনো কোনো জিনিসকে বিশাল বা অতুলনীয় বোঝানোর জন্য বালাগাতে শব্দটিকে অনির্দিষ্ট তানকির রাখা হয়।
ওকে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তাহলে এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো, যখন কোনো শব্দটা অনির্দিষ্ট থাকে, যেটা নির্দিষ্ট হওয়া উচিত ছিল অ্যাপারেন্টলি মনে হয়, তখন এর মধ্যে বিশালতা। আমরা এখন একটা দেখি, ওকে, আমরা একটা দেখি তানকির করা হয়েছে এরকম। তানকির মানে হলো অনির্দিষ্ট করা হয়েছে। তাহলে কি হলো এখানে দেখি, এখানে একটা আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সালামুন, এটা কিন্তু তানকির, নির্দিষ্ট না। সালামুন আলাইহি, তার উপর সালাম, ইয়াউমা উলিদা, যেদিন সে জন্মগ্রহণ করেছিল, ওয়া ইয়াউমা ইয়ামুতু, এবং যেদিন সে মৃত্যুবরণ করবে। এখানে আমরা দেখতে সালামুন শব্দের তানকির, এটা ব্যাখ্যাটা একটু দেখি কি বলছে। সালামুন শব্দটিতে তানবিন দিয়ে অনির্দিষ্ট করা হয়েছে মহত্ব ও বিশালতা বোঝানোর জন্য। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ইয়াহিয়া আলাইহিস সালামের উপর এমন এক অলৌকিক, অচিন্তনীয় বিশেষ শান্তি বর্ষিত হোক, যা সাধারণ মানুষ কল্পনা করতে পারে না, কল্পনার অতীত। তাহলে সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুত। নেক্সট তারিফ, নির্দিষ্ট করা হলো। কেন নির্দিষ্ট করা হলো? একই আয়াত, কিন্তু একই রকমের আয়াত। আসসালামু আলাইয়া, এবং আমার উপর শান্তি, ইয়াউমা উলিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমা আমুতু, এবং যেদিন আমি মৃত্যুবরণ করব। এখানে সালামুন আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা হয়েছে। কেন এখানে অনির্দিষ্ট রাখা হয়েছে? এটার জন্য এখানে নির্দিষ্ট রাখা হয়েছে, ইহুদিরা ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালাম এর উপর মিথ্যা অপবাদ দিচ্ছিল। ঈসা আলাইহিস সালাম আলিফ লাম যুক্ত করে বললেন, তোমরা যত অপবাদই দাও না কেন, ওই যে বলছে তারিফ হলো কেবল একজনের জন্যই, এটি ছাড়া আর কোনো বিকল্প নাই। তাহলে আলিফ লাম যুক্ত করে বললেন, তোমরা যত অপবাদই দাও না কেন, সৃষ্টির শুরু থেকে আল্লাহ নবীদের যে সুনির্দিষ্ট চিরন্তন শান্তির গ্যারান্টি রেখেছেন, সেই আসল শান্তিটি আমার উপর রয়েছে। শব্দের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতার প্রকাশভঙ্গি। এখানে মধ্যে কথা হলো, নির্দিষ্ট হলে তো আমরা বুঝি এটা একজনের জন্য, তাহলে অনির্দিষ্ট হলে যেন এর মধ্যে ব্যাপকতা বোঝা যায়, সেই জিনিসটা মাথায় রাখা। আল ওয়াসলু ওয়াল ফাসলু, ওয়াসল হলো যুক্ত করা, হামজাতুল ওয়াসলি আমরা পড়ছি, তাই না? আর ফাসল হলো পৃথক করা। এটা একটু বড় মঞ্জুর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, পড়ো। আল ওয়াসলু ওয়াল ফাসলু। আল জি, ওয়াসল এর শাব্দিক অর্থ হলো যুক্ত করা বা মেলানো। ব্যাকরণের পরিভাষায় একটি বাক্যকে আরেকটি বাক্যের সাথে ওয়াও হরফে আতফ দ্বারা যুক্ত করাকে ওয়াসল বলে। আর এখানে ফাসল এখানে একটা জিনিস খেয়াল করি, এই হরফে আতফ তো অনেকগুলি আছে, তাই না? সুম্মা, ফা, হাত্তা। এখানে শুধুমাত্র ওয়াকে ব্যবহার করে যে যুক্ত করা হয়, এটাইকে ওয়াসাল বলা হয় বালাগাতে। এখন আসলে ফাসল। আল ফাসল এর শাব্দিক অর্থ হলো পৃথক করা। একটি বাক্যের পর আরেকটি বাক্য আসার সময় মাঝখানে কোনো ওয়াও বা সংযোগকারী অব্যয় ব্যবহার না করে বাক্য দুইটিকে পৃথক রাখাকে ফাসল বলে। সহজ আচ্ছা, কথায় দুটি বাক্যের মাঝখানে কখন ওয়াও বসবে আর কখন বসবে না তার নিয়মকেই ওয়াসল ও ফাসল বলা হয়। আচ্ছা, তাহলে আমরা সাধারণভাবে জানি কি, দুটা বাক্য এবং অর, বাট এগুলি দিয়ে সংযুক্ত করা হয়, তাই না? এখানে ফসল দিয়ে বোঝানো হচ্ছে যে দুইটা বাক্য সংযুক্ত করা হবে, কিন্তু এগুলি থাকবে না। এই যে ব্যাকরণের ধরন, এটা বালাগাতের ইলমুল মাআনির আল ওয়াসলু আল ফাসলুর মধ্যে আলোচ্য বিষয়। এখন থেকে আল ওয়াসলু এবং আল ওয়াসলু তা কি বলছে এখানে,
আগাও। আল ওয়াসল দুটি বাক্যের মাঝে সংযোগকারী ওয়াও অব্যয় ব্যবহার করার প্রধান তিনটি কারণ রয়েছে। ১. দুটি বাক্যের গঠনের সামঞ্জস্য থাকা, যদি দুটি বাক্যই সংবাদবাচক হয় অথবা দুটি বাক্যই আদেশ, ইচ্ছা, অনুরোধবাচক হয় এবং তাদের অর্থের মধ্যে একটি সুন্দর পারস্পরিক সম্পর্ক থাকে। ২. ভুল বোঝাবুঝি দূর করা, অর্থাৎ দোয়ার ক্ষেত্রে যদি ওয়াও ব্যবহার না করলে শ্রোতা কথার উল্টো অর্থ বুঝে ফেলে, বিশেষ করে হ্যাঁ বোধক ও না বোধক বাক্যের ক্ষেত্রে। ৩. একই বিষয়ের দুটি ভিন্ন অবস্থা বোঝাতে, যখন দুটি বাক্য একই মূল বিষয়ের সাথে সম্পর্কিত থাকে এবং একটিকে বাদ দিয়ে অন্যটি পূর্ণ হয় না। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ। এখন আমরা এক্সাম্পলটা দেখি। প্রথম হলো দুটি বাক্যের গঠনের সামঞ্জস্য থাকা, এবং এখানে আমরা কি বলছি, ওয়াইয়ের ব্যবহার। তিনটা কারণ বলা হয়েছে, তাই না? একটা হলো দুইটি বাক্যের মধ্যে সামঞ্জস্য থাকা, ভুল বোঝাবুঝি যেন না হয়, এবং একই বিষয়ে দুইটি ভিন্ন অবস্থা। ওকে, এক্সাম্পল গুলি দেখি কতদূর আয়ত্তে আসে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল আবরারা, বাররের বহুবচন আবরার, লাফি নাঈম, নিশ্চয়ই নাঈমের মধ্যে আছে, জান্নাতে আছে, তাই না? নেয়ামতের মধ্যে আছে। ওয়া ইন্নাল ফুজ্জারা, পাপাচারীরা, লাফি জাহিম। ওয়াটা এখানে যুক্ত করা হয়েছে। দেখি কি বলছে এখানে। নিশ্চয়ই পুণ্যবানরা থাকবে পরম নিয়ামতে, এবং নিশ্চয়ই পাপাচারীরা থাকবে জাহান্নামে। ব্যাখ্যা, এখানে দুটি বাক্যই সংবাদবাচক, জুমলাতুল খাবারিয়াহ, এবং জান্নাত ও জাহান্নামের তুলনামূলক আলোচনা ফুটিয়ে তুলতে মাঝখানে ওয়া দ্বারা ওয়াসল করা হয়েছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, শেষ একটা বাক্য। ওয়া বাদ দিয়ে ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয়ই পাপাচারীরা জাহান্নামে। বাট ওয়াটা দিলে কি হয়? একই জিনিস, একই ধরনের সামঞ্জস্যপূর্ণ বাক্য, তাই না? ওয়া দিয়েছে। ওকে, পরেরটা, ভুল বোঝাবুঝি দূর করা। দেখো, লা রাহিমু হুমুল্লাহ, না আল্লাহ তাকে দয়া করুন। কিংবা আমরা হাল আনতা তুরিদু শাইয়ান আখার, এটার উত্তরে তোমরা যদি খেয়াল করো, লেখা আছে লা, তারপরে ওয়া শুকরান, ওয়া দিয়ে একটা শুকরান শব্দটা লেখা আছে। শুকরান। এখানে দেখি ব্যাখ্যাটা কি, লা এবং আল্লাহ তাকে দয়া করুন, এই ওয়াটা কেন আসছে? যদি না থাকতো তাহলে আল্লাহ যেন তাকে দয়া না করে, এরকম কিছু একটা বুঝাইতো। দেখে আমরা কিছু বুঝি। যদি ওয়া ব্যবহার না করলে শ্রোতার কথায় উল্টা বুঝে হতো। কেউ জিজ্ঞাসা করলো, রোগী কি ভালো হয়েছে? উত্তরা বলল না, আল্লাহ তাকে সুস্থ করবে। তাইলে ওয়া লা রাহিমাহুমুল্লাহ, আল্লাহ তাকে রহম করবেন, এই ওয়াটা কেন আসলো? যেন ওয়াটা লায়ের অর্থটা যেন এখানে না আসে, আল্লাহ তাকে রহম না করুক, তাই না? ওয়াটা না থাকলে, দেখো তো একটু, এটার ব্যবহার আছে কিন্তু আমাদের কথ্যভাষে আছে, লা শুকরান। হাল আনতা তুরিদু শাইয়ান আখার, উত্তর কি? লা শুকরান। সেটি এখানে আবার আসি, কিভাবে বলছে এটা? ভুল বোঝাবুঝি দূর করার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, বিশেষ করে হা বোধক ও না বোধক বাক্যের ক্ষেত্রে। লা লা রাহিমাহুমুল্লাহ, এবং ওয়াটা আগে, ওয়াটা বাদ দেই, রাহিমাহু তাকে রহম করুক, আল্লাহ আল্লাহ তাকে রহম করুক। যদি অব্যবহার না করলে বাক্যের কথা উল্টে ব্যবহার আসে। কেউ জিজ্ঞাসা করলো, রোগী কি ভালো হয়েছে? এখানে আরবিতে যদি বলা হয়, উত্তরে যদি বলা হয় না, আল্লাহ তাকে সুস্থ করুন, না এর মধ্যে কিন্তু গ্যাপ আছে, তাই না? না, আল্লাহ তাকে সুস্থ করুন, ঠিক আছে, বাংলা ঠিক আছে। আর আরবিতে যদি বলা হয়,
লা রাহিমাহুল্লাহ, তাই না আল্লাহ তাকে দয়া করুন। তবে না এবং দয়া করুন একসাথে মিলে অর্থ হয়ে যেতে পারে আল্লাহ যেন তাকে দয়া না করেন, তাই ওটা লাগেছে। এটা সিম্পল। ওকে, একই বিষয়ে দুইটি ভিন্ন অবস্থা বোঝাতে, একই বিষয়ের দুইটি ভিন্ন অবস্থা। হুয়া ইউহয়ী, হায়াত দেন, ও ইউমীতু, এবং মৃত্যু দেন। তিনিই জীবন দান করে, মৃত্যু করে। ব্যাখ্যাটা কি দেখছে? যখন দুটি বাক্য, এই ইউই একটা কমপ্লিট সেন্টেন্স, তিনি জীবন দান করেন, ইউমীতু, তিনি মৃত্যু দেন। যখন দুইটি বাক্য একই মূল বিষয়ের সাথে সম্পর্কিত এবং একটিকে বাদ দিয়ে অপরটি পূর্ণ হয় না, তখন এই ওয়াটার ব্যবহার হয়। এখন ফাসল কখন হয় সেটা দেখি, তাহলে এটা আরো একটু ক্লিয়ার হবে। এটা একটু পড়ো মঞ্জুর। মঞ্জুর না পড়তেছিল? রাইট স্যার। আল ফাসল, যখন ওয়াও বসবে না। আরবি অলংকার শাস্ত্রে বাক্যকে বিচ্ছিন্ন বা ওয়াও ছাড়া রাখার প্রধান তিনটি স্থান বা কারণ রয়েছে। হুম। স্যার, 1 নম্বর স্যার কামালুল ইত্তিসাল, মানে পূর্ণাঙ্গ সংযোগ। কামেল আমরা বলি না, কামেল। কামেল হলো রাইট। পূর্ণ। ইত্তিসাল ওয়াসাল থেকে আসছে, ওয়াসালা ফর্ম 8-এ, ইউতাসালা, ইত্তাসালা, ইত্তিসাল, ইত্তিসাল, পূর্ণাঙ্গ সংযোগ। স্যার পূর্ণাঙ্গ সংযোগ যখন দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের সাথে এতটাই গভীরভাবে মিশে থাকে যে মনে হয় দুটি আসলে একই কথা। সাধারণত 3টি ক্ষেত্রে এটি এমন হয়, যেমন দ্বিতীয় বাক্যটি যদি প্রথম বাক্যের তাকিদ, এমফ্যাথেটিক বা জোর দেওয়া হয়। দ্বিতীয় বাক্যটি যদি প্রথম বাক্যের বয়ান বা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা হয়। দ্বিতীয় বাক্যটি যদি প্রথম বাক্যের বদল, সাবস্টিটিউট বা বিকল্প হয়। তাহলে এখানে বলতেছে কি দুইটা বাক্য থাকবে, এবং এই দুইটা বাক্যে আমরা সাধারণত যে দুইটা বাক্য যোগ করতে হলে ওয়া লাগে। ওয়াও বা ফাটা ওয়াও দিয়ে যোগ করি। কারেক্ট। এখন বলছে এই 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 আন্ডার সাচ কন্ডিশনস ওয়া লাগবে না। নেক্সট, এটা এটার ক্ষেত্রে ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে মানে ক্লিয়ার করার জন্য, আর স্যার বদলের জন্য। কারেক্ট। বাক্য কিন্তু দুইটা সেপারেট, মানে দুইটা বাক্য কমপ্লিট সেন্টেন্স, বাট তারপরেও সংযোগ করা দুইটা বাক্য একসাথে বলা যাবে উইদাউট এবং এবং উইদাউট ওয়াও। কারেক্ট। নেক্সট আসো। কামালুল ইনফিসাল, প্রথমটা যেটা স্যার পূর্ণাঙ্গ বিচ্ছেদ, যখন দুটি বাক্যের মধ্যে অর্থগত বা গঠনগত কোনো মিলই থাকে না। যেমন একটি বাক্য হয়তো সংবাদবাচক, খবরিয়া, আর অন্যটি আদেশ বা নিষেধবাচক, ইনশাইয়া। ওকে, তাহলে দুইটা কন্ডিশন পাইলাম। একটা হলো একই জিনিস, আরেকটা হলো সম্পূর্ণ আলাদা জিনিস, দুইটা। নেক্সট। স্যার শিবুল কামালিল ইত্তিসাল, শিবহুল কামালিল ইত্তিসাল, আংশিক পূর্ণ সংযোগ। শিবু জুমলার মতো স্যার, যখন প্রথম বাক্যটি শোনার পর শ্রোতার মনে একটি প্রশ্ন জাগে এবং দ্বিতীয় বাক্যটি স্বয়ংক্রিয়ভাবেই সেই প্রশ্নের উত্তর হিসেবে আসে। তাহলে প্রথম বাক্যটি, তাহলে প্রথম কন্ডিশনটা হলো কি, একই জিনিস, এই সেন্টেন্স এবং এই সেন্টেন্স একই জিনিস, এটা এমফাসিসের জন্য, ফার্দার এক্সপ্লেনেশনের জন্য, অথবা বদল হিসেবে আসছে। দ্বিতীয় কন্ডিশন হলো কি ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন জিনিস। তৃতীয় কন্ডিশন হলো কি প্রথম বাক্যটা শোনার পরে দ্বিতীয় বাক্যটা প্রথম বাক্যের উত্তরের মতো কিছু একটা হয়। আচ্ছা দেখি এক্সপ্লেনেশন দেখি। এগুলি আমার ফার্স্ট টাইম পড়া, হ্যাঁ আমিও ফার্স্ট টাইম পড়েছি। অনেক ফার্স্ট টাইম না, অনেক আগে হয়তো আমি একটা কোর্স করেছিলাম, কিংবা বাট আর দ্বারা তো ডিটেল পড়া হয়নি, এবারে একটু পড়া। আসো আগে কামালুল ইত্তিসাল। কামালুল ইত্তিসাল পূর্ণাঙ্গ সংযোগ। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ। ওকে, তাহলে এখানে কি হয়েছে? ফার্স্ট ওয়াসওয়াসা, অতঃপর ওয়াসওয়াসা দিল, ইলাইহি তাকে, আর শয়তান, শয়তান তাকে ওয়াসওয়াসা দিল। ক্বালা, সে বলল, ইয়া আদম, হে আদম,
হাল আদুল্লাকা, আমি কি তোমাকে জানাবো, আলা শাজারাতিন খুলদি, একটা চিরস্থায়ী গাছের এমন সন্ধান। গাছের সন্ধান যা চিরস্থায়ী, চিরকাল বাঁচায় রাখবে। তাহলে কি, অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, সে বলল, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, এই একটা সেন্টেন্স, ক্বালা ইয়া আদম হাল আদুল্লাকা, আচ্ছা ব্যাখ্যা গেলে আরেকটু ক্লিয়ার হবে, আগে অর্থটা দেখি। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু, সে বলল, এটা একটা ক্বালা পুরো ইয়া সেন্টেন্স। হাল আদুল্লাকা, আমি কি তোমাকে সন্ধান দেব, খবর দেব, আলা শাজারাতিন, একটি গাছের, খুলদি, ফুল, খালেদ, খালিদিন আমরা বলি না, এখানে কি খালিদিন। ব্যাখ্যা কি বলছে, এখানে শয়তানের কুমন্ত্রণা কি ছিল, তা সরাসরি কওয়ালা দিয়ে শুরু করা হয়েছে। হ্যাঁ, কওয়ালা, এটা হলো ক্বালা ইয়া আদম হাল আদুল্লাকা আলা শাজারাতিল খুলদি, এটা হলো শয়তানের কুমন্ত্রণার দ্বিতীয় অংশ। মাঝখানে কোনো অকালা এবং বল্য ব্যবহার করা হয়নি, কারণ দ্বিতীয় অংশেরই প্রথম অংশেরই ব্যাখ্যা। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান তাকে ওয়াসওয়াসা দিল, এবং সে বলল, এবং আর তো দরকার হচ্ছে না, তাই না, কারণ দ্বিতীয় অংশটা ওয়াসওয়াসা ডিটেলটা আসছে। দেখো, কামাল, কামালুল ইত্তিসাল কি বলছে, কামালুল ইত্তিসাল বলছে প্রথম, দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের তাকিদ, দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের বয়ান, এক্সপ্লেনেশন, আমরা এখানে এক্সপ্লেনেশন পেয়েছি, তাই না, পদ দরকার হচ্ছে না। নেক্সট, কামালুল ইনফিসাল, আলাদা, সম্পূর্ণ দুইটা আলাদা জিনিস। এক্সাম্পল দেখি কি বলছে, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানদের সাথে একান্তে মিলে, আর যখন তারা তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয়, অলু, তারা বলে, ইন্নামা আকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহানু, নিশ্চয়ই আমরা মুস্তাহজিউন, উপহাসকারী, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করেন। ব্যাখ্যাটা একটু দেখি, ব্যাখ্যাটা হলো, মুনাফিকদের মুনাফিকদের বক্তব্য ইন্নামা নাহানু মুস্তাহজিউন, এরপরে আল্লাহর ঘোষণা, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, তাহলে দুইটা বিপরীত ধর্মী বাক্য, বাট রিলেটেড, সাবজেক্ট রিলেটেড। দেখো তো, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয়ই আমরা উপহাসকারী। এখানে বলছে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করে, কোনো ওয়া প্রয়োজন নাই, কারণ দুইটা ভিন্ন ধর্মী, পূর্ণাঙ্গ বিচ্ছেদ দুইটা, সাবজেক্ট কন্টেন্ট এক, ভিন্ন ধর্মী এক্সপ্লেনেশন। ব্যাখ্যাটা হলো, মুনাফিকদের বক্তব্য ইন্নামা নাহানু মুস্তাহজিউন, এরপর আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, বাক্যটি এসেছে কোনো বাসারা, কারণ মুনাফিকদের বাক্যটি মিথ্যা আর আল্লাহর বাক্যটি চরম সত্য, দুটির মধ্যে কোনো সংযোগ হতে পারে না। শিবহু কামালিল ইত্তিসাল, আংশিক পূর্ণ সংযোগ। বাক্যটা পড়ি আগে, দেখি কি বোঝা যায়। অলু, তারা বলল, আতাজ আলু ফিহা, আ তুমি, আপনি, তাজ আলু ফিহা, তার মধ্যে বাড়াবেন, মাই ইউফসিদু ফিহা, যারা ফাসাদ করবে তার মধ্যে, ওয়ুসফিকু দিমা, এবং যারা রক্ত জড়াবে, অনাহানু মুসাব্বিহু বিহামদিকা, এবং আমরা হামদ সহ আপনার প্রশংসা করছি, অনুকাদ্দিসু লাকা, এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। ক্বালা,
সে বলল, তিনি বললেন, ইন্নী, নিশ্চয় আমি, আলামু, অধিজ্ঞাত, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। সূরা বাকারার প্রসিদ্ধ আয়াত। বাংলাটা একটু দেখি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে এবং রক্ষপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করি এবং আপনার প্রশংসা করি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। ব্যাখ্যাটা কি দিচ্ছে? ফেরেশতাদের প্রশ্নের পর আল্লাহ উত্তরটি সরাসরি কালা দিয়ে শুরু হয়েছে, ওয়া ব্যবহৃত হয়নি, কারণ এটি ছিল একটি অবধারিত উত্তর। শিবহু কামা কালাম কামা কামালিল ইত্তিসাল, আংশিক পূর্ণ। যখন প্রথম বাক্যটি শোনার পর শ্রোতার মনে একটি প্রশ্ন জাগে এবং দ্বিতীয় বাক্যটি স্বয়ংক্রিয়ভাবে সেই প্রশ্নের উত্তর। প্রশ্ন ছিল এবং আপনি এদেরকে সৃষ্টি করবেন, আল্লাহ এখানে উত্তর দিয়ে দিচ্ছে উইদাউট ওয়া, এবং আল্লাহ বললেন ওয়ার এখানে প্রয়োজন নেই। ওকে, আশা করি কিছু কিছু অ্যাটলিস্ট একদম নাজারা থেকে আমরা কিছু কিছু আদায় করতে পারছি, তাই না? ওকে, নেক্সট, এটা আমরা একটু দেখি, বলো। গো আহেড। কে যাবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল কাসর, হ্যাঁ, সীমাবদ্ধকরণ। ওকে, কাসর এর শাব্দিক অর্থ হলো আবদ্ধ করা, সীমাবদ্ধ করা বা নির্দিষ্ট করা। পারিভাষিকভাবে নির্দিষ্ট কিছু নিয়মের মাধ্যমে একটি বিষয়কে অন্য একটি বিষয়ের সাথে সীমাবদ্ধ বা নির্দিষ্ট করে দেওয়াকে কাসর বলা হয়। কাসর, কাসর। কাসর বলা হয়। হুম, সহজ উদাহরণ, আপনি যদি বলেন জায়েদ একজন কবি, এটি সাধারণ কথা। কিন্তু যদি বলেন জায়েদ ছাড়া আর কবি নেই, বা জায়েদ তো একজন কবি, এখানে আপনি কবি হওয়ার গুণটিকে জায়েদের মধ্যে সীমাবদ্ধ করে দিলেন। এটাই হলো কাসর। কাসরের দুটি মূল অংশ থাকে। মাকসুর, যে বিষয়টিকে সীমাবদ্ধ করা হলো, অর্থাৎ যাকে আটকানো হলো। মাকসুর আলাইহি, যার জন্য সীমাবদ্ধ করা হলো। তাহলে এখানে একটা হলো কবি আর একটা হলো জায়েদ, তাই না? তাহলে মাকসুর হলো যে বিষয়টিকে সীমাবদ্ধ করা হলো, এক্সপ্লেনেশনে বোঝা যাবে। আর মাকসুর আলাইহি, যার জন্য সীমাবদ্ধ করা হলো। জায়েদ হলো তাহলে মাকসুর আলাইহি, আর কবি বিষয়টা হলো মাকসুর, কসর থেকে মাকসুর। আসলে কসরের প্রকারভেদ একটু পরে। কাসর এর প্রকারভেদ: মাকসুর, যাকে সীমাবদ্ধ করা হয়, এবং মাকসুর আলাইহি, যার উপর সীমাবদ্ধ করা হয়। এর সম্পর্কের ভিত্তিতে কাসর প্রধানত দুই প্রকার: কাসরু সিফাত আলা মাউসুফ, কোনো একটি গুণ বা বৈশিষ্ট্যকে একজন নির্দিষ্ট ব্যক্তি বা সত্তার জন্য সীমাবদ্ধ করে দেওয়া। আচ্ছা, অন্য আরেকটা, কারণ কাসরু সিফাতি, সিফাতকে কসর করা, সীমাবদ্ধ করা, আলা মাউসুফ, মাউসুফকে, যা সিফাত বর্ণনা করা হয়, তাই না? তাহলে কোন একটা সিফাতকে মাউসুফের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া। ওকে, আগাও। অন্য কারো সেই গুণ নেই। উদাহরণ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই। এখানে রিজিক দেওয়া নামক গুণটিকে শুধুমাত্র আল্লাহর সত্তার সাথে সীমাবদ্ধ করা হয়েছে। ওকে, নেক্সট। কাসরু মাউসুফ আলা সিফাত, কোনো একজন ব্যক্তি বা সত্তাকে একটি নির্দিষ্ট গুণের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া। তাহলে এখানে এখানে প্রথমটা এবং দ্বিতীয়টা উল্টা। একটা হলো মাউসুফের মধ্যে সিফাতটাকে সীমাবদ্ধ করে দেওয়া। আল্লাহ সাথে রাজ্জাক, এই শব্দটাকে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। এটা হলো ইসমুল ফাইল।
তাই না? ইসমুল ফাইল না? রাজিকুন, লা নাফিয়াতুল জিনসের কারণে এক জবর বলা হইল। তা এটা ঠিক উল্টাটা, কাসরু মাউসুফিন আলা সিফাত, সিফাতের সাথে এখন মাউসুফকে সিফাতের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে, আর সিফাতকে মাউসুফের সাথে। আগাও তো দেখি নেক্সট। ওয়ামা আনতা না, ইল্লা সত্তাকে নাযিরুন, আর আপনি তো কেবল একজন সতর্ককারী। আচ্ছা, না, এখানে বাংলাটা একটু আবার পড়ি। কোন একজন ব্যক্তি বা সত্তাকে, আর আগে ছিল কোন একটি গুণ বা বৈশিষ্ট্যকে। রাইট গুণ বা বৈশিষ্ট্যকে ব্যক্তির সাথে, এখন ব্যক্তিকে গুণ বা বৈশিষ্ট্যের সাথে সীমাবদ্ধ করে দেওয়া। দেখো, কোনো অমা একজন অমা আনতা ব্যক্তিকে ইল্লা নাজির সতর্ককারী এটার সাথে সীমাবদ্ধ করে দিয়েছে। তাহলে কাজটা বোঝা গেছে, তাই না? হ্যাঁ, কোন ব্যক্তিকে গুণের সাথে সীমাবদ্ধ করবে, অথবা গুণকে ব্যক্তির সাথে সীমাবদ্ধ করবে। Proceed. এখানে রাসূলকে সতর্ককারী গুণের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। ওকে, পরেরটা একটু বলো। কাসের গঠনের প্রধান পদ্ধতিসমূহ। আরবি ভাষায় কাসর বা সীমাবদ্ধ করা প্রধানত 4টি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। পবিত্র কুরআনে এই 4টি পদ্ধতিরই চমৎকার ব্যবহার দেখা যায়। না বোধক অব্যয় বা ইস্তিসনা, এটি কাসরের সবচেয়ে শক্তিশালী পদ্ধতি। বাক্যের শুরুতে একটি না বোধক এবং মাঝখানে ব্যতিক্রম নির্দেশক শব্দ ব্যবহার করা হয়। ইন, মা, লা। হ্যাঁ, ইন্নামা এর ব্যবহার। বাক্যের শুরুতে ইন্নামা, নিশ্চয়ই, কেবল, শুধুমাত্র শব্দটি ব্যবহার করে কাসর করা হয়। যাকে পরে আনার কথা তাকে আগে নিয়ে আসা। সাধারণত আরবি বাক্যে কর্ম সাধারণত ক্রিয়া ও কর্তার পরে বসে, কিন্তু যদি কর্মকে বাক্যের একেবারে শুরুতে নিয়ে আসা হয় তবে তা কাসর বা সীমাবদ্ধতার অর্থ দেয়। ওকে, তাকদিম তাখির থেকে এখানে আসছে। নেক্সট। আতফ বা সংযোগকারী অব্যয় দ্বারা। লা, বাল, লা, লাকিন, বাল, বলো। লাকিন, এই তিনটি হরফে আতফ দিয়ে দুটি বিষয়ের মধ্যে একটিকে নির্দিষ্ট এবং অপরটিকে বাতিল করা হয়। চলো আমরা একটু এক্সাম্পল গুলি দেখি, বোঝা যাবে ইনশাআল্লাহ। না বোধক অব্যয় ও ইস্তিসনা। এক্সাম্পলটা কি? অমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কেবল একজন রাসূল। ব্যাখ্যাটা কি দিচ্ছেন এখানে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হওয়ার গুণের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, অর্থাৎ তিনি ইলাহ নন, ফেরেশতা নন, একজন রাসূল। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কসর করা হয়েছে, তাই না? নির্দিষ্ট সীমাবদ্ধকরণ করা হয়েছে। নেক্সট, ইন্নামার ব্যবহার। আমরা উপরে কি দেখলাম? আবার একটু উপরে ফেরত যাই। প্রথমে কাসারের ডেফিনিশন বললো, এবং এখানে দুইটা জিনিস, একটা হলো মাকসুর সাবজেক্টটা, আর মাকসুর আলাইহি যার ব্যক্তি। এখন কাসারের যে প্রকারভেদ সেটা হলো দুই প্রকার। একটা হলো ব্যক্তিকে কোনো একটা গুণের সাথে কাসার করা, সীমাবদ্ধ করা, অথবা গুণকে ব্যক্তির সাথে সীমাবদ্ধ করা। জেনারেল অফ যে আন্ডারস্ট্যান্ডিং অফ কাসার। এখন কাসার করার প্রকারভেদ পদ্ধতি কি কি করে? একটা হলো না বোধক অব্যয় দিয়ে, যেটা প্রথম এক্সাম্পল। পরেরটার ইন্নামা দিয়ে, তারপরে তাকদিম মাহাক্কা ও তাহকিদ, যেটা তাহকিদ হওয়ার কথা ছিল এটাকে তাকদিম করে কাসার। তাহলে আমরা ওইখানে দেখছি এমফাসিস, ওই যে তাকদিম তাকিদ, ওটার মধ্যে কাসারও আছে। দেখ, আতফ দিয়ে, এই আতফের মধ্যে কোনগুলি? লা, বাল এবং লাকিন, এগুলি দিয়ে
একটাকে রেখে আরেকটাকে বাতিল করা হয়। ওকে, লেটস গো এন্ড ট্রাই, দেখি আন্ডারস্ট্যান্ডিং এর কোথায় যায়। আসুন, না বোধক অব্যয় দিয়ে আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। ওকে, তাইলে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হওয়ার গুণের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। তাইলে মাকসুর আলাইহিকে কাসারের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। ইন্নামা দিয়ে দেখো তো কি, ইন্নামা ইয়াখশাল্লাহা, নিশ্চয়ই আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে, উলামারা, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমরাই তাকে ভয় করে। এখানে আল্লাহকে ভয় করার গুণটিকে আলেম বা জ্ঞানীর মধ্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ইন্নামা দিয়ে। যাকে পরে আনার কথা তাকে আগে নিয়ে আসা। তাকদিমু মা, আগে করা হয়েছে, মা হাক্কাহু, যার জন্য হক ছিল, তাখির, পরে থাকা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা আমরা ওখানে পেয়েছি। এখানে কসর মানে নির্দিষ্ট করার অর্থে আবার এখানে এই এক্সাম্পলটা আসে। আতফ বা সংযোগে অব্যয় কি, লা, বাল এবং লাকিন দিয়ে। দেখি এক্সাম্পলটা, দেখি কতদূর বোঝা যায়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, লাকিন আসছে এখানে। তাহলে কি হলো, মা কানা মুহাম্মদ, মুহাম্মদ কেউ নয়, মুহাম্মদ নন, আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল। এখানে লাকিন অব্যয়টি এনে তার আসল ও সুনির্দিষ্ট পরিচয়কে সাব্যস্ত করা হয়েছে, লাকিনের ব্যবহার। তো আমরা আজকে এই পর্যন্তই থাকি। ইলমুল বায়ান আগামী দিন শুরু করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি ওকে, ইন another 5 minutes টাইম আমরা আজকের ক্লাস শেষ করবো। ইলমুল বায়ান আমাদের নেক্সট ক্লাসে আসবে। এটা আরো ইন্টারেস্টিং। এটা দেখলে মনে হবে যে না, আমরা আসলে কিছু পড়াশোনা করেছি, ভালো, এখানে বোঝা যাবে, অনেক কিছু বোঝা যাবে, ম্যাক্সিমাম বোঝা যাবে। আজকের পড়া থেকে অ্যাটলিস্ট মোর দেন 50% বোঝা গেছে না? হ্যাঁ, মোর দেন 50% বোঝা গেছে নাকি? কেউ হ্যাঁ বোধক? তা বোঝা যাচ্ছে স্যার, মোটামুটি স্যার। লেকচারস অন বালাগা, জাস্ট 5 minutes। বলবো না, বলবো না, বলো না, বই পড়ে হাসলাম। লেকচারস অন বালাগা। Introduction to the Science of Balaga. طيب، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين. Which is what? The connection between Balagh and other Arabic sciences. طيب, let's start with Nahu. Let's start with Nahu. So we have an ayah here where Allah subhanahu wa ta'ala says, أَتَى أَمْرُ اللَّهِ فَلَا تَسْتَعْجِلُوا. I'm going to translate it literally. Literally translated, it says, the decreed affair of Allah has come, so seek not to hasten it. Glorify them.
ওকে, আমি আমি আচ্ছা, আই উইল শেয়ার উইথ ইউ। আমি যে লেকচারগুলি দেখেছিলাম আই উইল শেয়ার উইথ ইউ, এবং একটু নেক্সট ক্লাসের আগে লেকচারগুলি একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, we can finish for today unless you have any queries. কারো কোনো প্রশ্ন? না স্যার। আল্লাহ হাফেজ, মা আসসালাম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।